আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁও ১ আসনের জন্য বিএনপির মনোনয়ন পেয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মনোনয়ন পাওয়ার পর মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং সব নেতাকর্মীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। স্ট্যাটাসে তিনি লিখেছেন, মহান আল্লাহর রহমতে বিএনপি আমাকে ঠাকুরগাঁও ১ আসনে মনোনীত করেছে। আমি বেগম খালেদা জিয়া, তারেক রহমান এবং সকল নেতা এবং নেত্রীকে আমার কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানাই। দলের সব কর্মীকে জানাই আমার আন্তরিক ধন্যবাদ আজীবন আমার সঙ্গে থাকার জন্য। আমরা যারা সারা জীবন রাজনীতি করেছি, জেলে গেছি, আমাদের নিজেদের একটা গল্প থাকে, অনেকেই তা জানে না। তিনি অতীতের স্মৃতিচারণ করে লেখেন, আমি যখন ১৯৮৭-তে সিদ্ধান্ত নেই আবার রাজনীতিতে ফিরব, আমার মেয়ে দুটো একদম ছোট ছিল, ঢাকায় পড়তো। আমার স্ত্রীর বয়স কম ছিল, সে প্রথমে স্তম্ভিত হয়ে গিয়েছিল, বুঝতে পারছিল কি ভয়াবহ অনিশ্চিত জীবনে পা দিতে যাচ্ছে। তিনি আরও লেখেন, আমার মেয়ে দুটোর হাত ধরে সেই নিয়ে গেছে স্কুলে ডাক্তারের কাছে। মনে পড়ে আমার বড় মেয়ের একটা অপারেশন হবে, আমি সারা রাত গাড়িতে ছিলাম ঢাকার পথে, যাতে মেয়ের পাশে থাকতে পারি। এত কষ্ট হচ্ছিল, আমি ছিলাম মসজিদে যখন তার অপারেশন হচ্ছিল। গল্পগুলো অন্য কোনো দিন বলবো যদি আল্লাহ চান। এরকম গল্প আমাদের হাজার নেতাকর্মীর আছে। মির্জা ফখরুল আরও উল্লেখ করেছেন, এই নির্বাচন আমার শেষ নির্বাচন। যারা মনোনয়ন পাননি, বিশ্বাস রাখুন ইনশাল্লাহ দল আপনাদের যথাযথ দায়িত্ব ও সম্মান দেবে। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমাদের দলের প্রতিটি নেতাকর্মীর জন্য দোয়া করবেন। আমরা সবাই মিলে আপনাদের পাশে থাকব এবং কাজ করব ইনশাল্লাহ। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির প্রার্থী হিসেবে মনোনয়ন পাওয়ার পর মির্জা ফখরুলের এই ব্যক্তিগত এবং রাজনৈতিক আবেগপূর্ণ স্ট্যাটাস নির্বাচনী চিত্রকে আরও মানবিক রং দিয়েছে। নিউজ ডেস্ক, ঢাকা ওয়াচ। Thank you.